This video is made for education purpose only. প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে জিও কোম্পানিতে ফোন দিয়ে বাংলা ভাষায় পার্ট টাইম এবং ফুল টাইম কাজের অপরচুনিটি কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ কিভাবে ফোন দিয়ে আবেদন করব জিও কোম্পানিতে বাংলা ভাষায় পার্ট টাইম কিংবা ফুল টাইম কাজের জন্য তোমরা অনেকেই বলেছো। সেই কারণে ফোন দিয়ে আবেদনের এই মুহূর্তের সঠিক পদ্ধতি তোমাদের সঙ্গে আলোচনা করব। এখনই সম্পূর্ণ ভিডিওটি দেখে ফোন দিয়ে অর্থাৎ স্মার্টফোন দিয়ে তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণ প্রসিডিওর বলবো, তার আগে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই, কিভাবে তোমরা ফোন দিয়ে এখন আবেদন করতে পারবে জিও কোম্পানির কাজের জন্য, তার সম্পূর্ণ প্রসিডিওর তোমরা দেখে আবেদন করে ফেলো। প্লে স্টোর খুলে এখানে দেখতে পাচ্ছ যে জিও কেরিয়ার্স অ্যাপ বলে তোমরা সার্চ করবে, তাহলে রিলায়েন্স জিওর যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, ঠিক আছে, সেই অফিসিয়াল অ্যাপ কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 10 লাখ ডাউনলোড কিন্তু রয়েছে এবং এখান থেকেই কিন্তু তোমাকে রেজিস্টার করতে হবে। ফোন দিয়ে এখান থেকে খুব সহজে রেজিস্টার সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। ইনস্টলে ক্লিক করে তো এখানে কিন্তু অবশ্যই দেখবে লেখা রয়েছে রিলায়েন্স এন্টারপ্রাইজ মোবিলিটি। জিও কেরিয়ার্সের রিলায়েন্সের অফিসিয়াল অ্যাপই কিন্তু ডাউনলোড করবে, অনেক ধরনের ফেক অ্যাপও থাকে, তো অফিসিয়াল অ্যাপ কিন্তু ডাউনলোড করবে। এখানে ওপেন ক্লিক করবে, ওপেনে ক্লিক করলে এরকম ইন্টারফেস খুলে যাবে সম্পূর্ণ জিওর অফিসিয়াল অ্যাপের। তবে জিও কেরিয়ার্স ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এর ইমেল আইডির ব্যাপার রয়েছে, যে এখানে ইমেল আইডি দেওয়ার জায়গা রয়েছে আর একটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে। তো এখানে দিয়ে তোমরা লগ ইন করতে পারো। তো কিন্তু আমরা এটা করব না, কারণ আমাদের এখানে কিন্তু নিউ ইউজারে, আমরা যেহেতু প্রথম ইউজার, নিউ ইউজারে ক্লিক করে নতুন করে আমাদের আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নেব। তো এখানে আমি নিউ ইউজারে ক্লিক করলাম। নিউ ইউজারে ক্লিক করার পর এখানে আমাদের রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি হচ্ছে ফার্স্ট নেম। তোমার ফার্স্ট নেম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তোমার আধার কার্ডে যে নাম দেওয়া আছে সেম নাম দিতে হবে, কারণ এটা অফিসিয়াল জবের পোর্টালে তুমি অ্যাপ্লাই করছো জবের জন্য, সেই কারণে কিন্তু অরিজিনাল তোমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবে যেটা আধার কার্ডে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা যদি দেখো এখানে দেওয়া রয়েছে ইমেল আইডি, একটা তোমার চালু সক্রিয় ইমেল আইডি কিন্তু তোমরা এখানে দেবে, কারণ এই ইমেল আইডিটা পরবর্তীকালে কিন্তু তোমার কাজে লাগবে, কারণ এই ইমেল আইডিতে অনেক অফিসিয়াল ইনফরমেশন তোমরা পাবে। তারপরে এখানে ফোন নাম্বার দেবে, তোমার নিজস্ব ফোন নাম্বার দেবে, প্রয়োজনে তোমার আধার কার্ডের কেওয়াইসির যে নাম্বার আছে সেই নাম্বারই দেবে, যাতে সহজে তোমার সমস্তটা হতে পারে। তারপরে একটা পাসওয়ার্ড দেবে এবং পাসওয়ার্ডটা কিন্তু মোটামুটি অ্যালফাবেট, নিউমেরিক এবং ক্যাপিটাল স্মল দিয়ে দেবে। তারপরে সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে কনফার্ম পাসওয়ার্ডে, ঠিক আছে। তারপরে এখান থেকে কি করবে, দেখো এখান থেকে তোমরা কি করে নেবে, এখানে দেওয়া রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে। এখান থেকে তোমরা তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবে। আমি ধরলাম তোমরা 2000 সালে জন্মগ্রহণ করেছো আগস্টের 23 তারিখ, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবে, অটোমেটিক কিন্তু ডেট চলে আসবে তোমার, ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা যে দেশের হয়ে রয়েছো, ইন্ডিয়া, বাংলাদেশ, এখান থেকে যদি বাংলাদেশ হও বাংলাদেশ সিলেক্ট করবে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবে। তো এখানে ইন্ডিয়া আমি সিলেক্ট করেছি। তারপরে তোমরা এখানে দেখতে পারবে দেওয়া রয়েছে আধার কার্ড নাম্বার। তো এখানে কিন্তু তোমাদের আধার কার্ড নাম্বার দিতে হবে, এই যে এই জায়গাটায় আধার কার্ড নাম্বার কিন্তু তোমাদের দিতে হবে। এটা কিন্তু যদি না দাও তাও কোনো অসুবিধা নেই, কিন্তু আধার কার্ড আছে তারা অবশ্যই আধার কার্ড নাম্বারটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আধার কার্ড দিয়ে দেওয়ার পর এই যে প্রসিড অপশনটি রয়েছে, এই প্রসিডে তোমাদের ক্লিক করতে হবে। আমি সমস্তটা ফিল আপ করে নিই, করে প্রসিডে ক্লিক করব। এবার যে প্রসিড আছে আমি সমস্তটা ফিল আপ করে দিয়েছি, এই যে প্রসিড রয়েছে প্রসিডে আমি ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করলাম। এখানে একটা কিন্তু প্রাইভেসি পলিসি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, যেখানে বলে দিয়েছে যে আমি বুঝতে পেরেছি তুমি যে তোমার ইনফরমেশন দিচ্ছ সেই ইনফরমেশনটা যে অল কোম্পানি রয়েছে, মানে জিওর যত কোম্পানি রয়েছে সেই কোম্পানির যে এইচআর রয়েছে যারা রিক্রুটমেন্ট করে তাদের কাছে যাবে এবং তোমার সঙ্গে তারা ফিউচারে সমস্তটা মিলিয়ে নিতে পারবে। তো এটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। তো এখানে আমরা এগ্রিতে ক্লিক করবো, এগ্রিতে আমাদের ক্লিক করতে হবে। এগ্রিতে ক্লিক করে এখানে বলে দিয়েছে যে ধন্যবাদ আমাদের পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য। তো ওকেতে ক্লিক করব, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর আমরা কি করছি, ওকেতে ক্লিক করার পর আমাদের এখন লগ ইন করে নিতে হবে। আমরা অলরেডি
এই জিও ওর পোর্টালের রেজিস্ট্রেশন করে নিয়েছে, এখন লগ ইন করতে হবে। এখন আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলে সেম ইমেল অ্যাড্রেস এখানে দেবে এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলে সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে আমাদের ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, দিয়ে লগ ইনে ক্লিক করছি। দেখো লগ ইনে ক্লিক করলে অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার এখানে লগ ইন হলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর ধরনের জব রয়েছে, প্রচুর জব। তো যারা ঘরে বসে জব করতে চাইছো তাদের জন্য আলাদা রয়েছে, যারা সেলস ডিপার্টমেন্টে জব করতে চাইছো তাদের জন্য আলাদা রয়েছে। যেমন এখানে যদি দেখো এখানে ফ্রিল্যান্সার রয়েছে, ঠিক আছে। এখানে সেলস ডিপার্টমেন্ট যারা ফ্রিল্যান্সার রয়েছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, জব সেল এক্সিকিউটিভ রয়েছে, বিজনেস ওপেনার রয়েছে, ঠিক আছে, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রয়েছে, বিভিন্ন কাস্টমার সার্ভিস রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। এমনকি জিওরও বিভিন্ন মানে কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানিতে তুমি এখান থেকে কিন্তু কাজ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ যে কোনো প্রোফাইলেই হোক না কেন। তো আমরা ঘরে বসে কাজ চাই, সেই কারণে আমরা সেলস ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারি অ্যাজ পার ইউর এক্সপিরিয়েন্স, বা তোমার যেটা যেরকম ভাবে মনে হবে সেই রকম ভাবে তোমরা চুজ করতে পারো। তো আমি এখানে কি করছি, ফ্রিল্যান্সারে ক্লিক করছি, যাতে ফ্রিল্যান্সিং এর যে জব আছে সে নিয়ে। তো জাস্ট ফ্রিল্যান্সিং এ ক্লিক করব। ও ফ্রিল্যান্সিং এ ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের জব এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিও কাস্টমার অ্যাসোসিয়েট, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রিল্যান্সিং জব। তো যেখান থেকেই লোকেশন হোক না, যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এখানে সমস্ত ডিটেলস দেখে নেবে যে কি কি ডিটেলস দেওয়া রয়েছে, স্কিল কি লাগবে। মোটামুটি দেখতে পাচ্ছ স্মার্টফোন লাগবে, স্মার্টফোন থাকলেই তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। বেসিক নলেজ আমি যেটা বলেছিলাম, রিডিং অ্যান্ড রাইটিং পড়তে জানতে হবে, স্মার্টফোন শুধুমাত্র যে কোনো নিজস্ব ল্যাঙ্গুয়েজ জানা। আর এডুকেশন যদি দেখো 10 পাস, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পরিষ্কারভাবে লেখা আছে 10 পাস জানলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কোনো অসুবিধা নেই। তো এক্ষেত্রে আমরা কি করব, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে প্রোফাইল তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখানে সবার প্রথমে আমাকে প্রোফাইল তৈরি করতে হবে। এখানে দেখো প্রোফাইল তৈরি করতে হবে সুন্দর করে। প্রথমে এখানে তোমার ছবি তুমি আপলোড করে দেবে, অবশ্যই দেবে। সেক্ষেত্রে তোমার জাস্ট এখানে যাবে, এখানে গিয়ে দেখো এখানে দেওয়া রয়েছে টেক এ পিকচার। টেক এ পিকচারে ক্লিক করলে তোমরা ফটো নিজের এখনই নিয়ে নিতে পারবে, বা আগে ফটো তুলে রাখলে সেই ফটো দিয়ে দেবে। একটা প্রফেশনাল ফটোই কিন্তু সিলেক্ট করলাম। দেখো এখানে আমি কিন্তু একটা প্রফেশনাল ফটো সিলেক্ট করেছি, যাতে ক্লিয়ার ভাবে তোমার ফেস দেখা যায়। তারপরে এখানে এই যে প্লাস আইকনগুলো রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্লাস আইকনগুলো রয়েছে, যে প্লাস আইকনগুলো, এইগুলোতে ক্লিক করে তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে, ঠিক আছে। যেমন এখানে পার্সোনাল ইনফরমেশনে তোমার এখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে। এখানে ক্লিক করবে, এডিটে ক্লিক করবে, ক্লিক করে তোমার সম্বন্ধে এখানে দিলে, ঠিক আছে। তোমার সম্বন্ধে এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে। তোমার সম্বন্ধে এখানে তুমি লিখে দেবে 100 ওয়ার্ডের মধ্যে তোমার সম্বন্ধে তুমি লিখবে। তারপরে এখানে জেন্ডার, মেল না ফিমেল, এখানে মেল হলে মেল লিখে দেবে। তোমার যে এজ রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে সেটা দিলে। তুমি এখান থেকে তোমার রিজিউম, যে রিজিউম আছে সেই রিজিউমটা এখানে কিন্তু ফিল আপ করে দেবে। ধরো আমার যে রিজিউমটা আছে সেই রিজিউমটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তুমি এখানে তোমার রিজিউম দেবে। কান্ট্রি যেটা আছে কান্ট্রি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে ইন্ডিয়া দিয়ে দিলে, বাংলাদেশ হলে বাংলাদেশ দেবে। এখানে স্টেট দেবে, কোন স্টেট থেকে বিলং করো। ধরো ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। কোন সিটি থেকে বিলং করো, এখানে লিখে দিলাম কলকাতা। কলকাতার বাইরে তোমার সিটির নাম তুমি দেবে। তোমার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই ফেসবুক প্রোফাইল দিয়ে দেবে, যাতে তোমার কে কাজ দেওয়ার আগে তোমার সম্বন্ধে জানতে পারে অ্যাকচুয়ালি তুমি জেনুইন পারসন। লিঙ্কডিন থাকলে লিঙ্কডিন দেবে, গিট হাব থাকলে দিয়ে দেবে, দিয়ে সেভে ক্লিক করবে, ঠিক আছে। তো এরকম ভাবে প্রত্যেকটা, এখানে যেরকম দেখালাম তোমার পার্সোনাল ইনফরমেশন, তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে যাবে, এখানে এডিটে ক্লিক করবে। ক্লিক করে এখানে প্রেজেন্ট কি হচ্ছে তোমার অ্যাড্রেস দেবে, তারপরে ল্যান্ডমার্ক দেবে। তারপরে এখান থেকে তুমি ইন্ডিয়া যেটা আছে ইন্ডিয়া সিলেক্ট করলে, স্টেট দিলে যে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, তারপরে সিটি দিলে, ঠিক আছে। কন্ট্যাক্ট তোমার দেবে, তুমি এখানে যেখানে থাকো আর কি। তারপরে তোমার ডিস্ট্রিক্ট দেবে, ধরো 24 PGS, ঠিক আছে। এরকম ভাবে তুমি তোমারটা কিন্তু দিয়ে দেবে, লিখে দেবে। তারপরে এখানে পিনকোড তোমার যেটা আছে সেটা দিয়ে দেবে, দিয়ে সেভে ক্লিক করবে। প্রত্যেকটা সেভ করবে, ঠিক আছে। আমি এখানে দেখাচ্ছি তোমাদের। তারপরে এখানে তোমরা এখানে প্রেফারেন্স দেবে, যে তোমার কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে, এডিটে ক্লিক করে সব দিতে পারবে। তুমি এডিটে ক্লিক করবে, তোমার এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবে, যে কারেন্ট কোনো জায়গায় কাজ করে থাকলে, যদি না কাজ করো তাহলে নো করে দেবে। এখানে তোমার কোনো স্কিল থাকলে দিয়ে দেবে, অবশ্যই দেবে। এরকম ভাবে তোমার এডুকেশন এখান থেকে দিয়ে দেবে। এখানে প্লাসে ক্লিক করবে। তো এখানে প্লাসে ক্লিক করে তোমার এডুকেশন, তুমি তোমার লোকেশন, তোমার কি ডিগ্রি রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ক্লাস 10 পাসও আছে, ঠিক আছে। তুমি এখানে
খুঁজলেই সব পেয়ে যাবে, ঠিক আছে। যে সমস্ত কোর্স এখানে কিন্তু রয়েছে, ধরো শুধু 10 পাস করেছো তাও কোনো ব্যাপার না, শুধু 10 পাসও কিন্তু তুমি এখানে দিতে পারবে, একটু খুঁজলেই সমস্তটা তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তারপরে এখানে ডেট কবে থেকে তুমি মানে কাজ কবে তোমার কোর্স শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, ঠিক আছে। তোমার স্টাডি, ঠিক আছে, তোমার স্টাডি ব্রাঞ্চ এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে কত পার্সেন্ট পেয়েছো, স্কোর কত পার্সেন্ট পেয়েছো সেটা দিয়ে দেবে, তারপরে এখানে সেভে ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সব এরকম ভাবে এডিট করে প্লাস আইকনে ক্লিক করে সব কিন্তু এখানে প্লাস আইকনে ক্লিক করে এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না তো দেবে না। অ্যাডিশনাল কোনো ইনফরমেশন যদি দিতে চাও যে না তোমার কম্পিউটারের নলেজ আছে, তুমি কোনো রকম ডিগ্রি এক্সট্রা করেছো, সেগুলো দেবে এবং এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে। তো এখান থেকে যেমন তোমার লাস্ট অফার লেটার, যদি কোনো লাস্ট কাজ করে থাকো, কোনো অফার থাকে তাহলে, কোনো ইনক্রিমেন্ট হয়েছে তাহলে দেবে, 3 মাসের পে স্লিপ, আগে যদি কোনো কাজ করে থাকো তাহলে স্যালারি স্লিপ দেবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা কিন্তু অবশ্যই দেবে, অলরেডি আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট দেবে, ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট দেবে, অর্থাৎ 6 মাসের লাস্ট ব্যাংকের ট্রানজ্যাকশন দেবে, এবং আর ডিজিটাল ফর্ম 16 সেটা তোমরা ফিল আপ করে দেবে, আদারওয়াইজ না দিলেই হবে। যেগুলো স্টার মার্ক এখানে দেখতে পাচ্ছ সেগুলো তোমার দিতেই হবে, অন্যগুলো না দিলেও হবে। এই যে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার দিতে হবে, যদি তোমার লাস্ট অফার লেটার থাকে। যদি না থাকে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তারপরে জাস্ট এখান থেকে গিয়ে তুমি কিন্তু তোমার অ্যাসেসমেন্ট দিতে পারবে। আবেদন করার পর তোমার কাছে এসএমএস আসবে ইন্টারভিউর জন্য, ওর সঙ্গে সঙ্গেই তোমরা ইন্টারভিউ দিতে পারবে। তো ইন্টারভিউ কিভাবে দেবে সে নিয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই ইন্টারভিউ কথাটা লেখো, যাতে অনলাইনে এখনই ঘরে বসে ফর্ম ফিল আপ করার পর তোমরা ইন্টারভিউ কিভাবে দেবে সে নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো। তো অবশ্যই কমেন্ট সেকশানে ইন্টারভিউ এই যে কথাটি দেখছো এই কথাটি লেখো, আমি পরবর্তী ভিডিও ইন্টারভিউ নিয়ে তোমাদের জন্য প্রস্তুত করব। থ্যাংক ইউ।